1947 সাল ইন্দোনেশিয়ার সুমাত্রার কাছাকাছি একটি সমুদ্র সৈকত থেকে ভেসে আসে একটি অদ্ভুত দৃশ্যের সিগন্যাল। সিগন্যালটি ছিল যেমন রহস্যময় তেমনই ভয়ানক। ভারত, আমেরিকা, চীন, ইংল্যান্ড সহ বেশ কয়েকটি দেশের বেশ কয়েকটি জাহাজের কাছে পৌঁছে যায় সেই অদ্ভুত ডিস্ট্রেস সিগন্যালটি। কি ছিল সেই ডিস্ট্রেস সিগন্যালটিতে? কি বা ছিল এসএস ওরাংমেরান জাহাজের শেষ পরিণতি? জানতে হলে চোখ রাখুন সম্পূর্ণ ভিডিওটিতে। বিশাল সমুদ্রের বুকে যেমন ছড়িয়ে আছে হাজার রহস্য, রহস্য ছড়িয়ে আছে সমুদ্রের বাহন জাহাজের ব্যাপারে। বিংশ শতাব্দীর 40-এর দশকের ঘটনা। সালটা 1947। দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হয়ে গেলেও তার রেশ হয়ে গেছে দেশে দেশে। বেআইনি দ্রব্য পাচার সহ গুরুত্বপূর্ণ নথিপত্র মুছে নেওয়া কিংবা নষ্ট করে ফেলা ছিল আজকের যুগের চেয়ে অনেক সহজ। ঠিক তখনই মালাকা প্রণালীতে এই ঘটনার শুরু। আমেরিকান বাণিজ্যিক জাহাজ সিলভার স্টার সেই পথ দিয়ে অতিক্রম করার সময় তাদের কাছেও পৌঁছে যায় সেই সিগন্যালটি। সিগন্যালটি ছিল ঠিক এইরকম। মস্কোতে পাঠানো সেই বার্তাটি বাংলা অনুবাদ হলে হচ্ছে দাঁড়ায়, জাহাজের সকল অফিসার এবং ক্যাপ্টেন মারা গেছে। তাদের দেহ চাটরুম এবং জাহাজের ব্রিজে ছড়িয়ে পড়ে আছে। সম্ভবত জাহাজের নাবিকেরা পেয়ে গেছেন এবং বার্তাটি শেষে দুটি শব্দ দিই, আই ডাই, অর্থাৎ আমি মারা যাচ্ছি। স্বভাবতই এই ধরনের বিপদ সংকেত জাহাজে বেরিয়ে ধরা পড়লে নিয়ম হচ্ছে জাহাজের ক্যাপ্টেনের কাছে পৌঁছে দেওয়া। রেডিওতে পাঠানো বার্তার মাধ্যমে জানানো হয়েছিল জাহাজের শেষ অবস্থান এবং জাহাজটির নাম। কোনো দেরি ছাড়াই সেই জাহাজের উদ্দেশ্যে উদ্ধারকারী দল পাঠিয়ে দেন সিলভার স্টারের ক্যাপ্টেন। সর্বশেষ অবস্থানে জাহাজটিকে খুঁজে না পেলেও জাহাজটিকে পাওয়া যায় 50 মাইলের ভেতরে। দেখা যায় নিয়ন্ত্রণ ছাড়াই ভাসছে সেই জাহাজটি। নিয়ন্ত্রণ ছাড়া ভাসতে থাকা সেই জাহাজটি আরো কাছে যেতেই স্পষ্ট হয় উদ্ধারকারী দলের কাছে। কোনো বাধা ছাড়াই এসএস ওরাংমেরান জাহাজের ডেকে উঠে এসে উদ্ধার করল। দলটি জাহাজে উঠে যা আবিষ্কার করল তা আসলে রীতিমতো ভয়ানক। They were just shocked. জাহাজের প্রধান ডেকের উপর পড়ে থাকতে দেখা যায় কয়েকটি লাশ। তাদের চেহারায় স্পষ্ট ছিল একটি ভয়ানক আতঙ্কের ছাপ। তার চেয়ে বড় অদ্ভুত ব্যাপার হলো, লাশগুলোর মুখ ছিল সোজা সূর্যের দিকে তাক করা। Every single person in this ship died in same way. ভয়ানক সেই দৃশ্য দেখার কারণেই হোক কিংবা অন্য কোনো কারণেই হোক, প্রচন্ড গরমের মাঝেও হঠাৎ ঠান্ডা অনুভব করতে শুরু করে উদ্ধারকারী সেই গল্পী। তারা পুরো জাহাজটি খুঁজে দেখার সিদ্ধান্ত নেয়। এসএস ওরাংমেরান জাহাজের ব্রিজের কাছে পড়ে থাকতে দেখা যায় এসএস ওরাংমেরান জাহাজের ক্যাপ্টেনকে। বাকি অফিসার এবং নাবিকদের মৃতদেহ পাওয়া যায় চাটরুম এবং হুইলরুমের পাশে। হতভাগা সেই রেডিও অপারেটরকে পাওয়া যায় রেডি। এমনকি তার চেয়ে বড় অদ্ভুত ব্যাপার হলো, জাহাজের কুকুরটিও মারা যায় ঠিক একইভাবে যেভাবে জাহাজের নাবিকগুলো মারা গেছিল। উদ্ধারকারী দলটি নিজেদের জাহাজে ফেরত গিয়ে পুরো ব্যাপারটি তাদের ক্যাপ্টেনকে জানায়। ঘটনাটি যতই ভয়ানক কিংবা অবাস্তব হোক না কেন, জাহাজের ক্যাপ্টেন সিদ্ধান্ত নেন তাদের নিজেদের জাহাজের সাথে বেঁধে এসএস ওরাংমেরান জাহাজটিকে একটি বন্দরে নিয়ে যায়। যখনই উদ্ধারকারী দলটি রশি দিয়ে বেঁধে এসএস ওরাংমেরান জাহাজটিকে তাদের সাথে নিয়ে যাওয়ার জন্য প্রস্তুত করছিল, ঠিক তখনই ঘটে যায় আরো একটি ভয়ানক ঘটনা। কোনো সমস্যা না থাকা সত্ত্বেও এসএস ওরাংমেরান জাহাজের 4 নম্বর কার্গোপোল থেকে হঠাৎ ধোঁয়া বের হতে শুরু করে। মুহূর্তের মাঝে সেই আগুন ছড়িয়ে যায় পুরো জাহাজে। কোনোক্রমে সিলভার স্টার নিজেদের জাহাজ থেকে বিচ্ছিন্ন করে এসএস ওরাংমেরানকে। ঠিক তারপরই ঘটে ভয়াবহ এক বিস্ফোরণ। বিস্ফোরণটি এতটাই ভয়ানক ছিল যে এসএস ওরাংমেরান জাহাজটি শূন্যে ভেসে ওঠে এবং তারপর সমুদ্রে ডুবে যায়। এখানে শেষ নয় এসএস ওরাংমেরান জাহাজের রহস্যের। সেই সময়কার কোনো রেজিস্ট্রেশন বই কিংবা উল্লেখযোগ্য এসএস ওরাংমেরানের নাম। যে জাহাজ কোম্পানি ছিলই না সেই জাহাজ কিভাবে বিস্ফোরিত এবং তা দেখতে পেলে প্রত্যক্ষদর্শীরা। এই প্রশ্নের ব্যাখ্যা দেওয়া সত্যিই কঠিন। চাঞ্চল্যকর এই ঘটনায় চারদিকে শোরগোল পড়ে যায়। কিন্তু আরেকদিকে বিভিন্ন সংবাদপত্র বিভিন্ন সময় বিভিন্নভাবে করে ছাপানো শুরু করে
তিনি বলতে জাহাজের ব্যাপারে এতে শুধু মিল পায়, বরং বিভ্রান্তির সৃষ্টি হয় স্থান, সময় এবং তারিখ দিয়ে। কোনো সমস্যা হিসেবে দেখা দেয় এত বড় ঘটনা কোনো নির্ভরযোগ্য তথ্য থাকা। এসএস অনুমোদন জাহাজের সব নথিপত্র যেন বেমালুম পাওয়া যায়। আর অবাক করা বিষয় হলো এই ঘটনার বর্ণনা কোস্ট গার্ডের নথিতে পাওয়া যায় 1954 সালে, অর্থাৎ মূল ঘটনা প্রায় 6 বছর পর। তবে সেই ঘটনার অন্যতম হিসেবে ধরা হয় সম্প্রতি সিআইএ এর লিটারাসিতে পাওয়া এক রিসিপ্টকে, যেখানে একজন কর্মকর্তা পুরো ঘটনা ব্যাখ্যা লিখে রেখেছিলেন। তবে শেষ পর্যন্ত এ ব্যাপারে কি পদক্ষেপ নেওয়া হয়েছিল তা হয়তো কখনোই জানা সম্ভব হবে না। আপনার কি মনে হয় কি হয়েছিল এসএস এর অনুদান সাথে? আপনার মন্তব্য কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না।